বেবি সত্যি আমার ভুল হয়ে গেছে। এই যে দেখো আমি আমাকে মারছি, শেষবারের মতো মাফ করে দাও। তুমি আমার মন ভেঙে দিয়েছো রাতুল। তোমার ঘরে অন্য মেয়ে, মেনে নিতে পারছি না। আর কখনোই যেন এমন ভুল না হয়। কিন্তু এই ঘটনার পরে ঐশীর সন্দেহ হাজার গুণে বেড়ে গেল। কালো পোশাকের ওই মেয়ে কে ছিল? কেউ না, জাস্ট একটা ঠিকানা জিজ্ঞেস করছিল। ছাড় আমাকে, সব মেয়ে তোকেই জিজ্ঞেস করে কেন? ফালতু লাফাঙ্গা। ঐশী তুমি আমার অফিসে এসেছো কেন? সাদিয়া কে? কালকে তোমার ফোনে ওর মেসেজ দেখেছি। আমি ওকে ছাড়বো না। রাতুলের কলিগরা সবাই কান খুলে শোনো, তোমাদের কেউ রাতুলের সাথে ইটিস পিটিস করলে তার খবর আছে। হাত জোর করে সবাইকে বলছি, ওর কথায় কেউ মন খারাপ করো না। রাতুলের ঘরে ক্যামেরা লাগিয়েছি, তারপরেও আবার রাতুলের বাচ্চা কই তুই? বেবি কি হয়েছে, এত ক্ষেপে আছো কেন? তুই আবার আমাকে ধোকা দিয়েছিস। আজ এই মেয়েকে ছাড়ছি না। ঐশী একবার তো আমার কথা শোনো। যা ভাগ, কথা শোনার সময় শেষ। এরপর বিশাল আয়োজন দেখে আমার মাথাই খারাপ হয়ে গেল। আজ রাতুল তোমাকে প্রপোজ করে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আমরা সাজিয়ে হেল্প করছি। রাতুল আমাকে মাফ করে দাও। ঐশী আমাদের মধ্যে আর কোনো কিছুই থাকা ঠিক না। তোমার সাথে থাকতে থাকতে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে। একবার মাত্র ভুল করেছিলাম, এর সাজা তুমি আমাকে সব সময় দাও। এবার আমাদের আলাদা হতেই হবে। তুমি এটা শুরু করেছিলা, তুমিই আমাকে এমন বানিয়েছো। সব আমার দোষ? আচ্ছা তাহলে আমি সব শেষ করে দিলাম। কেন এমন হলো? বন্ধুরা, তোমাদের কমেন্ট পেলে রাতুল ফিরে আসবে?